আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে গোল্ডের ডেইলি অ্যানালাইসিস করব। আজকে দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। আর কোন কোন পয়েন্ট থেকে যে গোল্ড বাই সেল করবো, আমরা ওই বিষয়টা আজকে দেখব। তো আজকে যে ফেব্রুয়ারির 3 তারিখ 2025। তো আমরা আছি যে H1 টাইম ফ্রেমে। তো H1 টাইম ফ্রেমে আসার পর যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা যে মার্কেট এখানে মূলত যে একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। তো আমরা চলে আসলাম যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর যে আমাদের টেলিগ্রামে যে গত শনিবার যে আমি বিটকয়েনের একটা এন্ট্রি দিয়েছিলাম। বিটকয়েনের এন্ট্রিটা আমাদের মূলত এখান থেকে, এটা যে আমি বাই করার জন্য বলছিলাম। যে 1,01,606 পর্যন্ত, আর আমাদের যে এসএল ছিল যে $1,01,359। আর পরবর্তীতে আমাদের ফার্স্ট টিপি হিট করে, দেন আমাদের সেকেন্ড টিপিও হিট করে, দেন আমি বলছিলাম যে 50% ক্লোজ করে যে বাকি 50% ব্রেক ইভেন দিয়ে রাখার জন্য মোটামুটিভাবে এটা ভালো একটা পজিশন দেয়। তারপর মার্কেটে যখন আবার ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, তখন আমি বলেছিলাম যে মার্কেটে যদি আপনারা এন্ট্রি নেন তাহলে অবশ্যই সেলের দিকে ফোকাস রাখবেন, কারণ মার্কেট সেলের দিকে আসার সম্ভাবনাটা অনেক বেশি। তো সেলের দিকে যারা এন্ট্রি নিয়েছেন তারা অবশ্যই যে হিউজ পরিমাণে একটা প্রফিট করেছেন। যদিও আমার ভালো সেটআপ পাই নাই দেখে আমি এন্ট্রি নেই নাই, তবে আমাদের এই এন্ট্রিটা ছিল গত শনিবারের এন্ট্রি। মোটামুটিভাবে ভালো পরিমাণে একটা প্রফিট করি আমরা। তারপর যে এখানে যে আমি মূলত যে একটা কোর্স চালু করতে যাচ্ছি। এটা যে ফেব্রুয়ারির 8 তারিখ 2025 সালের। তো এই কোর্সে যেটা থাকবে, ভিআইপি গোল্ড সিগন্যাল থাকবে, বিগ ফান্ডের প্রসেস থাকবে, দেন যে কোর্স ফি যে 100 ইউএসডি। এটা মূলত স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী আমরা এন্ট্রি নেব বা স্মার্ট মানি কনসেপ্ট আমরা শিখবো। আর এটার সাথে আমার থাকবে যে পার্সোনাল স্ট্র্যাটেজি, দেন যে পার্সোনাল কিছু ইন্ডিকেটর বা পার্সোনাল কিছু সেটআপ। তো এখানে আপনারা যেটা পাচ্ছেন সেটা লাইফ টাইম সাপোর্ট পাবেন। দেন যে আপনাদেরকে যতদিন সময় প্রয়োজন লাগে আমি যে অবশ্যই আপনাদেরকে যে ওই সময়টা দেবো আপনাদেরকে ভালো একটা পজিশন নেওয়ার জন্য। আর এখানে লাইফ টাইম সাপোর্ট থাকবে। তো এখানে যে প্রথমে এখানে 2টা কোর্স থাকবে একটার সাথে, যেমন নাকি প্রথমে থাকবে যে রিটেল ট্রেড যে মার্কেটে যখন মার্কেট আসে তখন এখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট, ট্রেন্ড লাইন, ফিবোনাচি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, ডাইভারজেন্স, আর যে ট্রেন্ড, এই বিষয়গুলো দেখে যে মার্কেটে ট্রেড করা হয়। এটা মূলত বলা হয় যে রিটেল ট্রেড। তো এটা যে আলাদা একটা কোর্স, এটাও এই কোর্সের সাথে থাকতেছে, কারণ আপনারা যারা নতুন আছেন তার আগে বেসিক বিষয়গুলো জানতে হবে, তারপরে যে অ্যাডভান্সের দিকে আমাদের যেতে হবে। তো এখানে যে এসএনসির বিষয়গুলো থাকবে। এখানে মোট ক্লাস মোটামুটিভাবে 30-35টার মতো ক্লাস হবে। তো এই ছিল যে আমাদের কোর্সের ব্যাপারে। তো আপনার যদি ভালো লাগে তাহলে যে ফেব্রুয়ারির 8 তারিখের আগেই যে আপনি এডমিশন নিতে পারেন আমাদের কোর্সে। তো এখানে আমরা যে প্রথমে দেখি পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো কোথায় কোথায় আছে। তো আমাদের এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, আমরা জাস্ট এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করে নিলাম। এটা আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। তারপর যে আমরা যদি একটু এদিকে দেখি, এখানে মূলত একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। আমরা এই ব্রেক অফ স্ট্রাকচারটা আমরা কাউন্ট করে নিলাম। এটা মূলত যে বস। তারপর যে আমরা যদি যে এই বসের পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করি, তাহলে যে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা যে এটা আমাদের বসের পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখানে এফবিজি সহকারে অর্ডার ব্লক আছে, আর এই যে উপরে এটা যে একটা ব্রেকার ব্লক। তো এটা ব্রেকার ব্লক, আবার যে এটা একটা অ্যাডভান্স ওয়াটার ব্লক। তো আমরা যে এই অ্যাডভান্স ওয়াটার ব্লকটাও মার্ক করে নিলাম। তো এই অ্যাডভান্স ওয়াটার ব্লকটা মার্ক করে নেওয়ার পর দেন আমরা নিচে যদি আরেকটু দেখি, নিচে যে আমাদের আরো একটা যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। তো আমাদের এই ছিল যে আজকের লেভেলগুলা। আমরা জাস্ট যে এই লেভেলগুলো থেকে বাই সেল করতে পারি। দেন উপরে আরেকটা সেলিং জোন আছে, এটা মূলত যে আমাদের আরেকটা সেলিং জোন। তো এখানে মার্কেট যেটা হতে পারে, এখান থেকে মার্কেট যে এই লেভেলে হিট করবে, দেন মার্কেট পরবর্তীতে আবার যে ডাউনের দিকে মুভ করবে। এখন এখানে যেই লেভেলটা পাচ্ছে, যদি আমরা এখানে কোনো কনফার্মেশন পাই তাহলে আমরা এখানে বাইয়ের জন্য ট্রেড করব। কিন্তু বাইয়ের জন্য ট্রেড করাটা যে আমাদের জন্য একটু রিস্কি হয়ে যাবে, কারণ মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে আছে। সো সেক্ষেত্রে এখান থেকে বাইয়ের জন্য এন্ট্রি নেওয়াটা আমাদের জন্য একটু রিস্ক হয়ে যাবে। তবে আমরা যদি ভালো কনফার্মেশন পাই তাহলে এই লেভেল থেকে আমরা বাই করতে পারি, কারণ এটা একটা যে অ্যাডভান্স ওয়াটার ব্লক।
যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে আমরা এই লেভেল থেকে চোখ বন্ধ করে বাইয়ের জন্য সেট আপ নেব, কারণ এই লেভেলটা খুবই স্ট্রং একটা লেভেল। তো এখান থেকে মার্কেট আপের জন্য যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো আমরা যদি হচ্ছে যে এখানে আরেকটু দেখি, আমাদের এখানে হচ্ছে যে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে, এটা মূলত হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার। তো আমরা এই ব্রেক অফ স্ট্রাকচারটা হচ্ছে যে নিয়ে নিলাম, এটা হচ্ছে যে আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা প্রথম হচ্ছে যে এই লেভেল পর্যন্ত ফোকাস রাখতে পারি। যদি মার্কেট এখান থেকে এই লেভেলে হিট করে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। আর যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে আমরা মার্কেটের যে হাই ছিল আমরা ওই হাই পর্যন্ত অপেক্ষা করব। যদি মার্কেট ওই হাই পর্যন্ত যায় তাইলে আমরা হচ্ছে যে এখান থেকে সেলের জন্য সেট আপ নেব। এটা হচ্ছে যে 2817 এই লেভেলটা হচ্ছে যে খুবই স্ট্রং লেভেল। এখান থেকে মার্কেট যদি এই লেভেলটাতে হিট করে এখান থেকে আমরা হচ্ছে সেলের জন্য ফোকাস করব বা সেলের জন্য আমরা সেট আপ নেব। আর যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে আমাদের ভালো কোনো কনফার্মেশন দেয় এখান থেকে আমরা বাইয়ের জন্য সেট আপ নেব। আর যদি হচ্ছে এই লেভেলটা সে ব্রেক করে দেয় পরবর্তীতে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য সেট আপ নেব। তবে এখান থেকে অবশ্যই আমাদের হচ্ছে যে স্ট্রং কোনো কনফার্মেশন লাগবে। তবে মার্কেট হচ্ছে মূলত ডাউন ট্রেন্ড, আর আমরা সব সময় হচ্ছে যে ট্রেন্ডের পক্ষেই থাকবো। যদি মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডের দিকে হয় তাহলে আমরা এখান থেকে অবশ্যই মার্কেট যদি কারেকশন করে তার পরবর্তীতে আমরা ইনপালসের জন্য আমরা ট্রেড করব। এখান থেকে মোটামুটিভাবে মার্কেট ভালো একটা মুভ দেবে ডাউনের দিকে। তো এখানে হচ্ছে যে এই লেভেলগুলো হচ্ছে যে খুবই স্ট্রং লেভেল, আপনারা হচ্ছে যে এই লেভেলগুলো থেকে হচ্ছে বাই সেল করতে পারেন। যদি মার্কেট এখান থেকে উপরের দিকে যায় এখান থেকে আপনি সেলের দিকে ফোকাস করবেন। আর যদি হচ্ছে মার্কেট এই লেভেলে ভালো কোনো কনফার্মেশন দেয় এখান থেকে আপনি হচ্ছে যে বাইয়ের জন্য ফোকাস করবেন। আর যদি এই লেভেলটা ব্রেক করে দেয় পরবর্তীতে এই লেভেল থেকে বাইয়ের জন্য ফোকাস করবেন। আপনার লাস্ট টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটা। আর যদি হচ্ছে যে এই লেভেলটা সে ব্রেক করে দেয় তাহলে আপনার পরবর্তী টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটা। আর যদি হচ্ছে যে এটারও সহ যদি সে ব্রেক করে দেয় তাহলে আমরা এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য সেট আপ করবো। দেন আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত, এটা অনেক বড় একটা টিপি হবে। তবে আমরা এখানে অবশ্যই হচ্ছে যে ভালো কনফার্মেশন নিয়ে তারপর আমাদের এন্ট্রি করতে হবে। তবে আজকের দিনে মার্কেট হচ্ছে যে ডাউনের দিকে থাকার সম্ভাবনাটা খুবই বেশি, সেক্ষেত্রে অবশ্যই সেলের দিকে ফোকাস রাখবেন। এখান থেকে বায়ার পজিশনগুলো একটু রিস্কি হয়ে যায়। সো সেক্ষেত্রে মার্কেটে আমরা অবশ্যই সেলের দিকে ফোকাস করব। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। এখন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে যাই তাহলে আমাদের চলে যেতে হবে হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে। তো আমরা চলে আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে আসার পরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে যে ফেব্রুয়ারির 3 তারিখ 2025। আজকে মূলত হচ্ছে যে রাত 9টা PM একটা নিউজ আছে, এটা খুবই স্ট্রং নিউজ। এখন এই নিউজটা যদি আমরা হচ্ছে যে একটু দেখি তাহলে মার্কেট হচ্ছে যে যেটা করতে পারে সেটা হচ্ছে যে মার্কেট প্রথম হচ্ছে যে আপের দিকে যেতে পারে, তারপর হচ্ছে যে মার্কেট ডাউনের দিকে মুভ করবে। তবে আমরা অবশ্যই সেকেন্ড মুভে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। আমাদের যেই লেভেলগুলো আমি ড্র করে দিয়েছি যদি ওই লেভেলগুলোতে মার্কেট হিট করে এখান থেকে মার্কেট যদি হচ্ছে এই লেভেলটাতে হিট করে তাহলে আমরা এখান থেকে অবশ্যই সেলের দিকে ফোকাস করব। আর যদি হচ্ছে যে এখান থেকে এই লেভেলটাতে হিট করে তাহলে আমরা অবশ্যই সেলের দিকে ফোকাস করব। আমরা এখানে যে লেভেলগুলো ড্র করে দিয়েছি বা যে পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো ড্র করে দিয়েছি এই পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকেই হচ্ছে যে আমরা সেলের দিকে ফোকাস করব। দেন হচ্ছে যে এগুলো থেকেই হচ্ছে যে আমরা বাই সেল করার ট্রাই করব। তো এই ছিল মোটামুটিভাবে টেকনিক্যালি অ্যানালাইসিস আর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আপনারা অবশ্যই এই পয়েন্টগুলোতে বসে থাকবেন, যদি এই পয়েন্টগুলোতে আসে তাহলে আপনারা এখান থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস আর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে যে একটা লাইক করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।